তো হ্যালো বন্ধুরা, সবাইরে শারদীয় দুর্গাপূজার প্রণাম জানাই। তোমরা সবাই আজকে আমগো দেখবা লামডিংয়ের দুর্গাপূজা। কতটা দুর্গাপূজা হয় তোমরা নিজেই দেখতে পারবা। আর আমগো লামডিংয়ে যখনই পূজা হয় মানে গাড়ির কোনো অ্যালাউ থাকে না, কেন কি অনেক মানুষ থাকে গাড়ি আর সামনে সামনে মানে পূজা থাকে, তো তার লেগা কোনো গাড়ির অ্যালাউ থাকে না, কোনো গাড়ি এরকম কোনো ঢুকতে দেয় না। পার্সোনাল যদি কোনো কাজের লেগা বা কোনো কিছু এরকম ইমার্জেন্সি হয় তখনই কোনো গাড়ি ঢুকতে পারে। তো এখান থেকে কেন কি আমরা হাইটে হাইটে পুরা পূজা দেখুম। তো দেখি আজকে কতগুলো পূজা দেখতে পারি। তো দেখো এটা হলো কালীবাড়ি। আর কালীবাড়ি তোমরা করছিলাম এটা ফেমাস। তো দেখো এখানে কত ভিড় থাকে। একটা মাসি হারিয়ে গেছে আর একটা মাসি আমার লোক আছে জুমা মাসি। তারপর এখানে সোনার একটা আইসক্রিম কিনা দিছে সোনারে। ঠিকই আছে না, ছড়ায় থাকতো। দেখো প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে জুবিনদার ফটো। আর এই ফটোর মধ্যে যে মালাটা দেওয়া না, একদম দেখতে ভালো লাগতেছিল না, কেন কি জুবিনদার এই অবস্থাতে দেখাটা মানে বহুত কষ্ট। মানে কি কোনো ভালো তো একদমই লাগতেছে না, জুবিনদা এরকম থাকার মানুষই না। আর আজকে একটা ফটো হয়ে মানে সব মণ্ডপে মণ্ডপে তার ছবি এরকম করে জুবিনদারে মানে কী কোনো সহ্য করতে পারতেছিলাম না, মানে মুড অফ হয়ে যায় দেখার লগে লগে। মানে এরকম ফার্স্ট যে আমি দেখছি সব ঠাকুরের আগে আমি জুবিনদারই ফটো এবার মানে উঠাইছি, কেন কি ফার্স্ট চোখটা আমার জুবিনদার দিকেই যায়। জুবিনদার ফটোগুলো দেখে এত খারাপ লাগে আর কি কম। চলো এখান থেকে দেখি। এইখানে হলো আমাকে লামডিংয়ের শীতলা পূজা, মানে বড় সবার আসামের ভিতরে সবচেয়ে বড় শীতলা মন্দির। তো এখানে যাবো এখন। দেখো মন্দির এত ভিড়, এখানে আগের মতো তো এখানে মানুষ নাই এখন। দেখো এটা হচ্ছে আমাকে লামডিংয়ের সবার আসামের সবচেয়ে বড় শীতলা মন্দির। লামডিংয়ে এই পূজাই ফেমাস। এখানে একটা পূজা হয়, এখানে আজকে যাওয়া হইব না, কেন কি এত উপরে পূজা অসম্ভব, যাইতে পারব না। বাকি আগে দেখুন ওইখানে কত ভিড়। আর আমরা আগের দিকে মানে আরও বহুত পূজা আছে কিন্তু যাই নাই, কেন কি আর পাও চলতেছে না, পাও ব্যথা হয়ে গেছে। লামডিং থানা এটা একদম পারতেছে না। আর স্বর্ণ দেখো হাইটে হাইটে যেতেছে যে বেচারা, এটাও বহুত ভিড়, মানে কি করবো। এখানে একটা পূজা আছে, আর একটা আছে মাছ বাজার, এখানে হচ্ছে এটা হচ্ছে থানা রোড।
দাঁড়া রয়েছে খাওয়ার লিগে, শোনো পায়ে ব্যথা করতেছে। শিখাইতেছে যেমনি হোক তুমি আয়া নিয়ে যাও, কেন কি আমি আর হাঁটতে পারতেছি না। আর তো এখান দিয়ে রোড দিয়ে তো ডাইরেক্ট যাইতে পারবো না, কেন কি এখান দিয়ে বন্ধ আছে। তো আমার মেশো কী করছে, একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে গেছে। তো গুয়াহাটির থেকে মেশো যে আইছিল, হ্যাঁ মেশো পূজা দেখতে যায়নি, আমার নিতে আইসে দিয়া গেছে। তো মেশো আয়া দাঁড়িয়ে রয়েছিল, তারপরে মেশোর গাড়িতে আমরা উঠে গেছি, মাসি তারা ঘরে গেছে। এখান থেকে এখানে যেতেই দেখবা লঙ্কা রোড পার হওয়ার পরেই একটা পূজা পড়ে। তো এটা হচ্ছে তোমার এসিবির সামনে পড়ে। তো এসিবি মানে ইলেকট্রিক, মানে কারেন্ট দিয়া মানে কয়েকটা মূর্তি বানানো হয়। তো এই জায়গাটার মূর্তিটা সত্যি বহু সুন্দর হয়। আজকের ভিডিওটা আসলো শুধুমাত্র দুর্গাপূজা দেখানোর লেখা। তো আমগো লামডিংয়ের দুর্গাপূজা কীরকম হয়, যারা লামডিংয়ে থাকে তারা তো জানোই আমগো লামডিংয়ের দুর্গাপূজা সবচেয়ে হচ্ছে ফেমাস। তো দুর্গাপূজাও ফেমাস যেরকম, আর লামডিংয়ের শীতলা পূজাও ফেমাস এরকম। তো আজকে পূজাগুলো কীরকম লাগছে কমেন্টে জানাও। আর সব দুর্গাপূজাতে যে মণ্ডপে মণ্ডপে দেখছোই জুবিনদারের ফটো আসলো, যেরকম ভগবানের ফটো সব মন্দিরে ওরকম জুবিনদার ফটো, মানে ভগবানের মতনই জুবিনদারে মানা হইতেছে, আর মান্যও যাব সবাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ। আর কালকে হচ্ছে দশমী, কালকে দশমীর ভিডিওটা তোমরা আবার দেখাবো, কীরকম লাগে দশমী আমগুলো লামডিংয়ে, ওইটাও কমেন্টে জানে। টাটা বাই বাই, গুড নাইট।